আমার পাশে আজকে যে নবদম্পতিকে আপনারা দেখতে পাচ্ছেন তারা কি জানেন? আপনাদের মানে চোখ কপালে উঠে যাবে, অবাক করার মতো ঘটনা। এনারা হচ্ছে ভাই বোন, আপন ভাই বোন, তারা নিজেরা আজকে বিয়ে করছে। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, রংপুরে আপন ভাই বোনের বিবাহ আবদ্ধ হয়েছেন, নাউজুবিল্লাহ। এই খবরটি প্রকাশ হওয়ার পর মনে হচ্ছে কিয়ামত অতি নিকটে, আর এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। তো দর্শক মণ্ডলী, আমরা হয়তো সাধারণত জানি এগুলো ইউরোপ আমেরিকাতে এই কুকর্মগুলো হচ্ছে, কিন্তু আমাদের মুসলিম কান্ট্রিগুলোতে এমন কুকর্ম কাজগুলো এই প্রথম আমি দেখেছি। তো দর্শক মণ্ডলী, তারা কিসের জন্য এমন কুকর্মে লিপ্ত হয়েছে? দর্শক মণ্ডলী, এই মানুষগুলোর মন মানসিকতা কেন এমন হয়েছে, আর এদের মস্তিষ্কে কি পছন্দ ধরে দিয়েছে? তো দর্শক মণ্ডলী, সেই বিষয়ে অত্যন্ত সুন্দরভাবে কিছু বিশ্লেষণ করেছেন এই ভাইটি। তো দর্শক মণ্ডলী, সেই বিষয়টি বুঝতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। দর্শক মণ্ডলী, দেখে আসি তারা কিসের জন্য এমন খারাপ কাজে লিপ্ত হয়েছে। আপনাদের মানে চোখ কপালে উঠে যাবে, অবাক করার মতো ঘটনা। এনারা হচ্ছে ভাই বোন, আপন ভাই বোন, তারা নিজেরা আজকে বিয়ে করছে। আর সেটা কিভাবে হয়েছে জানেন? তাদের পরিবারের সম্মতিক্রমে। তার বড় ভাই তাদেরকে বিয়ে দিছে, ইনিও রাজি ছিলেন আর এই মেয়েও রাজি ছিলেন। তো আসলে এটা কিভাবে সম্ভব? বাংলাদেশের ইতিহাসে এটা প্রথম। আমার জীবনে দেখা নাই যে এরকম ছেলে মেয়ে মানে আপন ভাই বোন তারা বিয়ে কিভাবে হয়। এটা তো বিয়ে তো মানে আপন ভাই বোনের মধ্যে নিষেধাজ্ঞা আছে। কোরআনে বলা আছে যে নিজেদের মধ্যে যাদের সাথে বিয়ে সম্পর্ক হারাম, আপন ভাই বোন, তারপরে ভাগ্নি, বিয়ে সম্পর্ক হারাম, তাদের সাথে কিন্তু বিয়ে দেওয়াটা জায়েজ নাই। অথচ তারা কিন্তু অলরেডি বিয়ে করে ফেলছে। দর্শক দেখেন, এটা তাদের নিজস্ব বাড়ি, এটা হচ্ছে তাদের বাসর ঘর। আজকে রাত্রে আমরা এই ভিডিওটা করতেছি, দেখতে পাচ্ছেন। আর ওই পাশে তাদের হচ্ছে মা বাবা থাকতো, কিন্তু তার মা বাবা বেঁচে নেই, তার বড় ভাই বর্তমানে সেখানে থাকে। তো আমরা একটু আপনাদের তাদের সঙ্গে কথা বলে মানে বুঝতে পারবেন বিষয়টা আসলে কি, তারা কিভাবে এই বিয়েটা করতে পারলো। তো আসলে গরমের মধ্যে আমি বেশি দেরি করতে চাই না, আপনাদের একটু জানানোর চেষ্টা করতেছি। এবার আপনার নাম কি? হিরু। হিরু, এই যে আপনি যে বিয়েটা করছেন, আপনারা কি আপন ভাই বোন না? হ্যাঁ। আপনার কি আপন ভাই বোন? আপনার বোনের নাম কি? মিম। মিম। আপনার নাম কি? হিরু। হিরু। আপনি কিসে পড়েন? ইন্টারে। 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 আচ্ছা, এই আপু, আপনি আপনি এই আপু কিন্তু ক্লাস 9 এ পড়ে, আমরা জানতে পারছি আপু কিন্তু ক্লাস 9 এ পড়ে। আর এই যে ভাইটা কিন্তু ইন্টারে পড়ে। তারা অলরেডি কিন্তু বিয়ে করে ফেলছে। তো কি কারণে করলো আমরা একটু তার বড় ভাইয়ের কাছ থেকে শুনবো। তার বড় ভাই আমার পাশে আছেন, আমি চেষ্টা করছি যত শব্দ মানে তারা যেন মানে এই এটা যেন না করতে পারে। আমরা একটু ভাইয়ের সঙ্গে কথা বলি। ভাই, আপনার কি জন্য বিয়ে করেছেন ভাই? বিয়ে করাইছি কারণ হচ্ছিল আমাদের আর্থিক অবস্থা নেই। আর্থিক অবস্থা নেই। আর্থিক অবস্থা নেই, আর মানুষের তো আর টাকা দিয়ে হেল্প দিবে না। আচ্ছা, এই জন্য আমরা নিজের মধ্যেই বিয়ে দিচ্ছি। আর আমাদের এলাকার নিয়ম হলো 1.5 লাখের নিচে কোনো বিয়ে নেই। মানে দেনমোহর বা মানে দেওয়া লাগে, ডিমান্ড দেওয়া লাগে। আমাদের রংপুরে 1.5 লাখের নিচে ছেলেবেলে বিয়েই করতে পারে না। আচ্ছা, এটা কি রংপুরের ঘটনা? হ্যাঁ, রংপুরে। আচ্ছা, আমি সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি মূলত অনলাইন রিপোর্ট এটাতে সম্মতি ছিল। আপনার মা বাবা কি বেঁচে আছেন? না, আমার মা মারা গেছে। মারা গেছেন। তো আপনি কি উদ্দেশ্যে বিয়েটা নিলেন? কি উদ্দেশ্যে? আমি একাই, টাকা পয়সা নাই, এটাই হলো বড় উদ্দেশ্য। তা আপনি সে বললে কি হারাম জিনিসকে হালাল করবেন? কারণ তাছাড়া আর কি করার, এগুলো তো- মানুষের কাছে চাইতে গেলে লাভের উপর নেওয়া লাগে। শুনেন, লাভের উপর কোরআন টাকা হাদিসে দিয়ে দেওয়া লাগে। কিন্তু এই মানে আপন ভাই বোনের কিন্তু বিবাহ সম্পর্ক হারাম, এটা আপনি জানেন। হ্যাঁ, এটা জানি। তারপর আপনি কাজটা কিভাবে করলেন বলেন? করছি। আচ্ছা, তারপরে দেখেন। তো দর্শক মণ্ডলী, আপনারা হয়তো কথাগুলো শুনে বুঝতে পেরেছেন তারা নাকি টাকার অভাবে এই নোংরা কাজগুলো করেছে। তাদের যদি এত টাকার প্রয়োজন হয় তাহলে তাদের এই কাজগুলো না করে আর কি কোনো ব্যবস্থা ছিল না? তো দর্শক মণ্ডলী, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।